আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম টাইমস আইটি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আমরা সচরাচর যে বিষয়টা নিয়ে একবারও চিন্তা করি না, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজে কল টু অ্যাকশন বাটন, যেমন মেসেজ নাও, হোয়াটসঅ্যাপ নাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য মেসেজ বাটন, আপনার ফেসবুক থেকে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য, কন্ট্যাক্ট করার জন্য, কল করার জন্য বাটনগুলো যেগুলো আছে, সাইন আপ করার জন্য, একটা মিটিং বুক করার জন্য, এই টাইপের যে কল টু অ্যাকশন বাটনগুলো আমাদের পেজে দেওয়া উচিত, কিন্তু আমরা তা চিন্তা করি না বা ভাবিও না, বা কোন সময় কোনটা দেওয়া উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো চলেন আমরা চলে যাই আমাদের পেজে। সো এই হচ্ছে আমাদের ডেমো পেজ। ফার্স্টলি আমি আপনাদেরকে একটা পেজ ভিজিট করাবো। যেমন আমরা যদি ডিরেক্টলি প্রথমে ঘরের বাজারে যাই, এই পেজে দেখেন এখানে তারা একটা বাটন ইউজ করতেছে। কি বাটন? তারা হোয়াটসঅ্যাপ বাটন ইউজ করতেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, যেখান থেকে আমি তাদের সাথে মেসেজে কথা বলতে পারবো, তাদের প্রোডাক্ট অর্ডার দিতে পারবো। তারপর গেল আমি যদি টাইমস আইটিতে যাই, আমি এখানে একটা মেসেজ বাটন পাচ্ছি। তারপরে আমি আরও কিছু পেজে যেতে চাই, এই যে দেখেন এখানেও তারা মেসেজ ইউজ করতেছে। সো এভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস আমরা ইউজ করতে পারি। তাছাড়া এখন আরও আমরা বাটন ইউজ করতে পারি, সেটা আমরা অলরেডি সবাই জানি, তাই না? সো আমরা এখন দেখবো যে কীভাবে আমরা এই বাটনগুলো সেট করব। চলেন দেখা যাক। সো এই বাটনগুলো প্রপারলি সেট করার জন্য আপনাদেরকে পেজে এসে এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সিম্পলি এডিট অ্যাকশন বাটন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আছে ডিলিট বাটন। আপনি যদি ডিলিট করেন তাহলে কোনো বাটনই থাকবে না। আমি চেঞ্জ করব, আমি দেখবো। দেখেন এটাতে ক্লিক করার পরে আপনার কাছে অনেক অপশন আসবে, আপনি কী কী করতে চান সব কিছু আপনার কাছে চলে আসবে। আমরা প্রথম থেকে কথা বলি, এটা ফার্স্ট অফ অল কী আছে এখানে? চেক ইন বলতে এইটা যদি আমরা সেট করি তাহলে পিপুল আমার পেজের লোকেশন এখান থেকে ক্লিক করে আমার লোকেশনটা দেখতে পারবে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি এবং নেক্সটে ক্লিক করি এবং আমি এটাকে সেভ করে দিই, তাহলে কি হবে? আমরা যে পেজের লোকেশনটা দিই, পেজের লোকেশনটা সেট করি, মানুষ এখানে ক্লিক করার পরে তাকে সেই লোকেশনটা দেখাবে। দেখেন এখানে লেখা আছে লেট পিপল চেক ইন ইউর পেজেস লোকেশন, মানে পেজের লোকেশনটা আমরা যেখানে সেট করছি তাকে ম্যাপে নিয়ে ওই লোকেশনটা তাকে দেখাবে। কারণ আপনার যদি কোনো একটা বিজনেস থাকে যেখানে আপনি ডিরেক্টলি সার্ভিস প্রোভাইড করেন শুধুমাত্র আপনার অফিসে, এবং আপনি মনে করেন ভিডিও দিচ্ছেন, মার্কেটিং করছেন আপনার অফিস ভিজিট করার জন্য, তখন আপনি পেজে এটা চেক ইন অপশন ইউজ করতে পারেন। তারপরে বুক নাও, এই বুক নাওটা অপশন হচ্ছে এটা একটা রিজার্ভেশনের মতো, যেমনটা আমরা বিভিন্ন সময় করে থাকি বা দেখে থাকি যে আমি ওই টাইমের জন্য একটা মিটিং বুক করতে চাচ্ছি, অথবা ওই টাইমের জন্য একটা কল বুক করতে চাচ্ছি। তো আপনার বিজনেসটা যদি এরকম হয় বা আপনার গোল যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন মানুষ এসে আপনার সাথে একটা ক্যালেন্ডারে বা আপনার গুগল ক্যালেন্ডারে বা আপনার মিটের মাধ্যমে বা কলের মাধ্যমে আপনার সাথে একটা মিটিং বা একটা কল বা একটা সেশন বুক করুক, তাহলে আপনি চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে শিডিউলিং টুলে নিয়ে যাবে। এই শিডিউলিং টুল থেকে আপনি কোন কোন সময় ফ্রি আছেন এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, এবং মানুষ তখন এই টাইমগুলোর মধ্য থেকে আপনার সাথে একটা কল বা মিটিং বা যা কিছুই হোক বুক করে ফেলতে পারবে। এটা হতে পারে আবার আপনি একটা রিজার্ভ বা রেস্টুরেন্টের একটা সিট বা একটা কোনো কনসালটেন্সি ফার্মের জন্য একটা রুম বা যে কোনো কিছু বুক করতে চাচ্ছেন একটা ইভেন্টের জন্য, সেটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। সাইন আপ, এই সাইন আপ বাটনটা ইউজ করলে এখানে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আপনার একটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এখানে সিম্পলি আপনি ওয়েবসাইটে সাইন আপ পেজে লিঙ্ক দিয়ে দিতে হবে, যেখানে ক্লিক করলে মানুষকে ডিরেক্টলি ওই পেজে নিয়ে যাবে, যেখানে গিয়ে সে তার ইমেল বা ফোন নাম্বার বা তার নাম দিয়ে আপনার জন্য সাইন আপ করবে বা লগ ইন করবে, যাই করুক। তারপর হচ্ছে এখানে স্টার্ট অর্ডার। আপনার যদি এটা মেইনলি রেস্টুরেন্ট বিজনেস হয় তাহলে আপনার ওয়েবসাইটে একটা অর্ডার দেওয়ার জন্য একটা পেজ থাকবে, সেই পেজের লিঙ্ক এখানে আপনি সিম্পলি দিয়ে দিতে হবে। তারপর এখানে ক্লিক করার পরে যখন মানুষ ক্লিক করবে তখন ডিরেক্টলি সে আপনার ওই পেজে চলে যাবে, যেখানে আপনার রেস্টুরেন্টের জন্য একটা সে অর্ডার দিতে পারবে। গেট টিকেট, আপনার যদি কোনো টিকিট টাইপের কিছু হয় যে আপনার কনসালটেন্সি বা সার্ভিস বিজনেস, যে আপনার সাথে কথা বলতে হলে টিকিট লাগবে, অথবা আপনার অফিসে এসে তার সাথে মিটিং করতে হলে টিকিট লাগবে, অথবা আপনি একটু টিকিটের মাধ্যমে অন্য কিছু করতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে এইটা ইউজ করতে হবে আপনাদেরকে। গেল। তারপরে এখন চলে আসে আমরা ইম্পর্টেন্টগুলোতে। এগুলো হচ্ছে মোস্ট পপুলার, ওগুলো ইম্পর্টেন্ট, তবে এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। যেমন সবার প্রথমে সেন্ড মেসেজ। এই সেন্ড মেসেজ অপশনটা কাজ করে আপনার পেজের মেসেঞ্জার ইনবক্সের ক্ষেত্রে। আপনি যদি এটা দেন, আমরা গত যে 2টা পেজে দেখছি বা 3টা পেজে দেখছি, ওখানে এই মেসেজটা ইউজ করা ছিল। এখানে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি তার মেসেঞ্জারে নিয়ে যাবে, মানে কাস্টমারকে আপনার মেসেঞ্জারের ইনবক্সে নিয়ে আসবে এবং সে ওখানে আপনার সাথে কনভারসেশন করতে পারবে। এটা করার জন্য কিছু করা লাগবে না, জাস্ট নেক্সট করে এখানে সেভ করে দিলেই হয়ে যাবে। সেম একই ক্ষেত্রে
এটা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কাজ করে, মেসেজিংয়ের ক্ষেত্রে। এখানে লেখা থাকবে হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই টাইপের কিছু একটা লেখা থাকবে। তারপর হচ্ছে এখানে সে ক্লিক করার পরে তাকে তার হোয়াটসঅ্যাপে কনভার্ট করে আপনার কাছে মেসেজ দেওয়ার জন্য অপশন দিবে। সেম এখানে জাস্ট নেক্সট করে আপনার নাম্বারটা দিতে হবে এবং কনফার্ম করতে হবে। আপনার যদি অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে তাহলে এইটার জন্য নাম্বার দিতে হবে না। তারপর কল নাও সেম, এখানে যদি সে ক্লিক করে তারপর আপনার ডিরেক্টলি তার ডায়ালার ওপেন হয়ে যাবে ফোনের এবং সে আপনাকে কল করতে পারবে। এখানেও সেম, জাস্ট আপনি নাম্বারটা অ্যাড করে দেন, তারপর একটা কোড আসবে, কোড নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে সেন্ড মেইল। কিছু কিছু বিজনেস, বিশেষ করে বাইরের কান্ট্রির ক্লায়েন্ট যদিও থাকে আপনার, বা আপনি যদি বাইরের কান্ট্রি কোনো পেজের জন্য এটা কিংবা বাংলাদেশের জন্যই আপনি যদি চান যে আপনি মেসেজিংটা ইমেলের মাধ্যমে করবেন, তাহলে এখানে সেন্ড ইমেল রাখতে পারেন। তাহলে সে এখানে ক্লিক করার পরে ডিরেক্টলি তার ইমেল খুলে যাবে, এভাবে তার ইমেলটা খুলে যাবে। ইমেল খুলে তাকে আপনার যে জিমেলটা আছে, মনে করেন আপনার জিমেল কি, আমাদের জিমেল ছিল এখানে ধরলাম আমরা axy@gmail.com, এভাবে ঠিক এভাবে মনে করেন আমি তো এটা ডেমো ইউজ করলাম, ঠিক এভাবে তার এখানে এভাবে জিমেল খুলে যাবে আপনার ঠিকানা সহ। সে জাস্ট কি চাচ্ছে আপনার সাথে এখানে মেসেজ করতে পারবে বা ইমেল করতে পারবে। তারপরে এখানে আপনার এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে, যেখানে আপনার ওয়েবসাইটের অ্যাবাউট ইনফো বা আপনার সম্পর্কে বিভিন্ন অপশন বা আপনার সম্পর্কে তথ্য, কিংবা আপনার ওয়েবসাইটে কোনো একটা পেজ যেখানে গেলে সে আরও বিভিন্ন জিনিস জানতে পারবে, এই টাইপের কিছুর জন্য এই লার্ন মোর বাটনটা ইউজ করা হয়। তারপরে আছে ওয়াচ নাও, এটা মূলত কোনো ইউটিউবের ভিডিওর জন্য। এটা হতে পারে আপনার ইউটিউবের কোনো পপুলার ভিডিও লিঙ্ক, হতে পারে আপনার একটা পেজে আপনি একটা পপুলার ভিডিও তাকে শো করাতে চাচ্ছেন, তখন এখানে ওয়াচ নাও সে যদি ক্লিক করে, আপনি এখানে যে লিঙ্কটা দিবেন সে ওয়াচ নাও ক্লিক করার পর এই লিঙ্কে তাকে নিয়ে যাবে ইউটিউব ভিডিওর। ভিজিট গ্রুপ, আপনার যদি কোনো কমিউনিটি থাকে বা কোনো গ্রুপ থেকে থাকে, যে গ্রুপে আপনি তাকে ট্রান্সফার বা কনভার্ট করতে চাচ্ছেন বা গ্রুপে ভিজিট ফলো করাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে গ্রুপের লিঙ্ক দিয়ে দিতে হবে। শেষ, এখানে হুইচ গ্রুপ ডু ইউ ভিজিট, আমার এই পেজের আন্ডারে কোনো গ্রুপ নেই বা আমি এই পেজে কোনো গ্রুপে জয়েন করি নাই, যার কারণে আমার এখানে অপশন আসতেছে না। আপনার যে গ্রুপে থাকবেন ওই গ্রুপের এখানে অপশন আসবে, ক্লিক করে সেভ করে দিলেই হয়ে যাবে। প্লে গেম, এখানে এটা গেমিং ওয়েবসাইটের জন্য সেম, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, লিঙ্ক দিয়ে দিতে হবে। বাই নাও, এটা যদি আপনার কোনো অনলাইন স্টোর হয় বা আপনার কোনো রিটেল বিজনেস হয় কিংবা আপনার ই কমার্স বিজনেস হয়, তখন আপনি আপনার বাই নাও পেজের লিঙ্ক এখানে দিয়ে দিবেন ওয়েবসাইটে, সেখান থেকে সে বাই করে ফেলবে। যেমন আপনার একটা বাটন একটা ইয়ের সাথে কানেক্টেড থাকতে পারে, সেটা হতে পারে উকমার্স বাই মেটা, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোর যদি আপনার সাথে থাকে তাহলে আপনি এখানে মনে করেন আমি উকমার্স বাই মেটা, তো এখানে কন্টিনিউ করার পরে আপনার যদি ওই অ্যাকাউন্ট থাকে এবং ওখানে যদি আপনার পেজ থাকে বা বাই নাও ইনফরমেশন থাকে, তখন এখানে সে এটা ইউজ করতে পারবে। এটা নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমরা এটা নিয়ে ডিটেলস ভিডিও তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রিজার্ভ, এইটা ওই যে ইয়ের মতো, বুক নাওয়ের মতো, তবে এটা একটু অন্যরকম কাজ করে বা এটা অন্য ক্ষেত্রে কাজ করা হয়, বিশেষ করে রেস্টুরেন্টের ক্ষেত্রে। আর আমি সেম বুক নাওয়ের মতোই কাজ হয়, তবে এটা স্পেসিফিক্যালি রেস্টুরেন্টের ক্ষেত্রে বা কোনো স্পেসিফিক প্লেস রিজার্ভ করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তো এই ছিল ওভারঅল কীভাবে আপনারা কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন এটা নিয়ে। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।